নমস্কার। আজকে শনি গ্রহ নিয়ে আলোচনা করব। শনি গ্রহ নিয়ে আমি এর আগে আপনাদের কাছে প্রোগ্রাম দিয়েছিলাম। শনি বক্রী থেকে মার্গী সিচুয়েশন আসবে মীন রাশিতে। আবার অনেকেই আমার কাছে মেসেজ করেছিলেন যে মার্গী নিয়ে দাদা সবাই দিল, আপনি দিলেন না। আমি বললাম অবশ্যই আমি সবার আগে দিয়েছি। তা সত্ত্বেও আপনাদের গোচরের জন্য, গোচর মানে শনির গোচর নয়, আপনাদের চোখে আসার জন্য আবার প্রোগ্রামটা আমি রিপিট দিচ্ছি। কেন দিচ্ছি? অনেকে হয়তো দেখেননি বা অনেকে নতুন করে আমার প্রোগ্রামটা সার্চ করছেন, অনেকে বুঝতে পারছেন না আমি আগে দিয়েছি যে। চলুন তো জেনে নিই আজকে শনির এই বক্রী দশাতে মার্গী অবস্থায় কবে হলো, কতদিন থাকবে, কি এফেক্ট দেবে 12 রাশির ক্ষেত্রে, বিশেষ করে আপনার রাশি কি এফেক্ট দেবে শনির এই বক্রী দশাতে মার্গী দশা মীন রাশিতে আগামী কতদিন থাকবে সেটা নিয়ে চলুন একটু আলোচনা করি। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শনি হচ্ছে ন্যায় ও কর্মফলদাতা, এটা আমরা জানি কম বেশি। এবং যে ব্যক্তি সৎ ব্যক্তি তাকে কিন্তু শনি শুভ ফল দেবে। যারা একটু ছলচাতুরি করবে তাদের জন্য কিন্তু শনি একটু নেগেটিভ ফল দেবে। শনি এই সময় একটু যখনই দেখবেন কোনো টাফ সিচুয়েশন হচ্ছে, অবশ্যই কারোর সাথে, যদি অ্যাস্ট্রোলজি মানেন, কারোর সাথে কনসাল্ট করে নেবেন যে শনি গ্রহটা কি আপনার ডিস্টার্ব দিচ্ছে। শনি হচ্ছে ধীর মুভিং প্ল্যানেট, অবশ্যই খুব ধীরে খুব আস্তে চলে। এবং শনির এই মার্গী হওয়াতে কিছু রাশির জন্য ঢাইয়া এবং 7.5 আবার কন্টিনিউ হচ্ছে, অর্থাৎ কুম্ভ, মীন, মেষ। কুম্ভ থার্ড স্টেজ, মীনের সেকেন্ড স্টেজ আর মেষের ফার্স্ট স্টেজ। এবং এর সাথে 6 আর 8 হচ্ছে আপনার 6 আর 8 হচ্ছে আপনার ঢাইয়া, অর্থাৎ সিংহ রাশিতে ঢাইয়া এবং আপনার ধনু রাশিতে ঢাইয়া অলরেডি শুরু হয়ে গেছে। এর এফেক্ট কবেই শনি আপনার বক্রী অবস্থাতে মার্গী হলো। শনি বক্রী অবস্থাতে মার্গী হচ্ছে 28 নভেম্বর সকাল 9টা 20 মিনিটে। সকাল 9টা 20 মিনিটে শনিদেব এই মীন রাশিতেই মার্গী হয়েছে। কতদিন থাকবে? শনি থাকবে আপনার 2026 সাল পর্যন্ত। 2026 সালে জুলাই মাস পর্যন্ত শনি এখানে মার্গী অবস্থায় থাকবে। এবং শনি এই মার্গী অবস্থায় অনেক রাশির জন্য যথেষ্ট সাপোর্টিং হবে। অর্থাৎ আগামী এই মাসগুলো, অর্থাৎ কমপক্ষে 8 মাস আপনার জন্য কি রেজাল্ট দেবে, শনি আপনার জন্য কি রেজাল্ট দেবে, চলুন তো একটু জেনে নিই 12 রাশির ক্ষেত্রেই কি এফেক্ট দেবে। অর্থাৎ 26শে জুলাই 2026 পর্যন্ত, 26শে জুলাই 2026 পর্যন্ত শনি আপনার এই মার্গী অবস্থায় থাকবে। কিছু কিছু রাশির জন্য আটকে থাকা কাজ পূর্ণ হবে, আটকে থাকা কাজে সাকসেস আসবে। এবং এই সময় কিন্তু আপনার কিছু কিছু রাশির জন্য একটু সতর্কতা অবলম্বন করতে হবে। চলুন তাহলে জেনে নিই আজকে যে আপনার রাশির ক্ষেত্রে কি এফেক্ট হচ্ছে। মেষ রাশি। মেষ রাশির জন্য আপনার কিন্তু প্রথমে বলো শনির এই মার্গী দশা আপনার জন্য কিন্তু 7.5 ফার্স্ট স্টেজ চালু হচ্ছে, অর্থাৎ আপনার 12th হাউসে। আত্মবিশ্বাস বাড়ানোর জন্য আপনার অলসতা দূর করতে হবে, পরিশ্রম করতে হবে এবং আপনার সকল কাজে সফলতা পাওয়ার জন্য অনেক বেশি আপনাকে পরিশ্রমী হতে হবে, আলস্য কাটাতে হবে। এই জন্য আপনার নিজের লক্ষ্যের প্রতি স্থির রাখতে হবে, ধ্যান দিতে হবে। আর্থিক স্থিতি মজবুত করার জন্য আপনাকে চেষ্টা করতে হবে এবং খরচার ব্যাপারে সংযম রাখতে হবে, রাস্তায় চলাফেরাতে সতর্ক থাকতে হবে। এবং হঠাৎ এই সময় কিন্তু আপনার বিশেষ করে বিনা কারণে আপনার খরচ হয়ে যেতে পারে। শরীর স্বাস্থ্য দেখতে অবশ্যই সচেতন থাকবেন, বিশেষ খাবার দাবার ব্যাপারে। পর্যাপ্ত ঘুমের প্রয়োজন হবে, নিয়মিত ব্যায়াম করবেন এবং যথেষ্ট এর জন্য আপনাকে নিজেকে সচেতন সতর্ক থাকতে হবে। মানসিক টেনশন থেকে বাঁচানোর জন্য অবশ্যই আপনাকে মেডিটেশন করতে হবে এবং ছোট ছোট ভাবে ব্রেক নিয়ে আপনার রেস্টের দরকার হবে। তার জন্য আপনার ফায়দা হবে। তার জন্য পারিবারিক জীবনে আপনার
সামঞ্জস্য মেনটেন করে, সহযোগিতা মেনটেন করে চলতে হবে। পরিবারের সদস্যের সাথে আপনার সময় কাটানোর জন্য অবশ্যই মজবুত রাখতে হবে। প্রেমের জায়গাটা সমস্যা আসবে, কিন্তু সেই সমস্যাটা আপনাকেই সলিউশন বের করতে হবে। সব কথা সবার সাথে শেয়ার না করা বেটার হবে। এছাড়া আপনার ছোট ছোট কারণে ঝগড়া অশান্তি হতে পারে, কোনো ফ্যামিলিতে বলুন, কাজের জায়গায় বলুন, বা আপনার কর্মস্থলে বলুন, আপনার কোনো হতে পারে। অবশ্যই শনি আপনাকে আবার নিজেকে শুধরে নেওয়ার সুযোগ দেবে, সেটা কিন্তু আপনি সেই জায়গায় তৈরি করে নিতে পারবেন। অর্থাৎ এই যে শনির এই মার্গী দশা 26শে জুলাই পর্যন্ত আপনার জন্য, 2026 পর্যন্ত আপনার জন্য কিছু যে সতর্ক, কিছু সংযত, আপনাকে পরিশ্রমী হতে হবে, আপনার অর্থ আসবে। যে কাজ আপনার এক চান্স হবে সেটা হয়তো বারে বারে করতে হবে, কিন্তু হবে কাজটা, আপনাকে লেগে থাকতে হবে, অধৈর্য হবেন না। এবং এর সাথে সাথে আমি এরপরে শনির এই পায়া নিয়ে আলোচনা করব এবং শনির নক্ষত্র নিয়ে আলোচনা করব 2026-এ। সেটা আলাদা আলাদা প্রোগ্রামে পাবেন রেজাল্ট, বা আলাদা প্রোগ্রাম প্রেডিকশন আমি দেবো, সেগুলো আপনি ফলো করে রাখবেন আমার দিগদশা বা দিগদর্শন প্রণাম চ্যানেলে। শনি এই 2026 সালে একাধিকবার তার নক্ষত্র চেঞ্জ কি এফেক্ট হবে সেটা আলোচনা করব, এবং শনি পায়াও চেঞ্জ হবে বা পায়ার কি এফেক্ট হবে সেটাও আপনাদের আমি ডিসকাশন করব। চেষ্টা করবো 12 রাশির ক্ষেত্রেই বলা, সেটা আপনারা অবশ্যই আমার দিগদর্শন প্রণাম চ্যানেলটা সার্চ করে রাখবেন বা সাবস্ক্রাইব করে প্রত্যেকবার আপনি সবাই দেখতে পারবেন। যাই হোক, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং যোগাযোগ করতে হলে দেশে বিদেশে যে কোনো প্রান্ত থেকে, যে কোনো ধর্মের, যে কোনো বয়সের, ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক, হাতটা দিকে ফেসটা রিড করে আপনি মূল্যবান ভবিষ্যৎ বা শনির সিচুয়েশনে যে আপনার কোনো এফেক্ট, সেগুলো আপনি জানতে পারবেন।